আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে একতা এক্সপ্রেস নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানের আশেপাশের সকল মার্কিন ঘাঁটিতে নেওয়া হয়েছে অতিরিক্ত যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টার। শর্ত না মানলে যে কোনো সময় চালানো হবে ভয়াবহ হামলা বলে ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র হামলা করলে ইরান বসে থাকবে না। আমাদের ওপর একটা হামলা আসলেই আমরা তাদের রণতরী মিসাইল মেরে উড়িয়ে দেব বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান। এদিকে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার মাঝেই ইরানকে ৩১টি জে-20 যুদ্ধবিমান দিয়েছে চীন, যা দেখে ক্ষুব্ধ হয়েছে ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তান ইরানকে সমর্থন দেওয়ার পর এবার আফগানিস্তানের ওপর ক্ষেপেছে পাকিস্তান। পাকিস্তান কি তাহলে আমেরিকার গোলাম হয়ে গেছে? ফিলিস্তিনের পশ্চিম তীর দখল করতে সেনা পাঠাচ্ছে ইসরায়েল। হুঁশিয়ারি দিয়ে এরদোয়ান বলেছে, পশ্চিম তীরের দিকে হাত বাড়ালে ইসরায়েলের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। এতক্ষণ শুনছিলেন একতা এক্সপ্রেস নিউজের আন্তর্জাতিক সংবাদ। এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে আবারও চরম উত্তেজনা, আর এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান। সাম্প্রতিক সময়ে ইরানের আশেপাশে অবস্থিত সকল মার্কিন সামরিক ঘাঁটিতে হঠাৎ করেই বাড়ানো হয়েছে সামরিক উপস্থিতি। নতুন করে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান, দূরপাল্লার বোমারু বিমান এবং প্রাণঘাতী অ্যাটাক হেলিকপ্টার। শুধু তাই নয়, এসব ঘাঁটিতে সক্রিয় করা হয়েছে বিশেষ আক্রমণ ইউনিট, যারা যে কোনো মুহূর্তে সরাসরি হামলা চালানোর জন্য প্রস্তুত। এই পদক্ষেপ স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে, যুক্তরাষ্ট্র এখন আর শুধু সতর্ক অবস্থানে নেই, বরং সরাসরি আঘাত হানার জন্য পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে। এই পরিস্থিতির মধ্যেই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, ইরান যদি নির্ধারিত শর্ত না মানে তাহলে যে কোনো সময় চালানো হবে ভয়াবহ সামরিক হামলা। তার এই বক্তব্য শুধু একটি রাজনৈতিক বার্তা নয়, বরং এটি একটি সরাসরি সামরিক সতর্কতা। কারণ ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্র যখন এভাবে সামরিক শক্তি জড়ো করে, তখন তা শুধুমাত্র ভয় দেখানোর জন্য নয়, বরং বাস্তব পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবেই করা হয়। ইতোমধ্যে পারস্য উপসাগর, ইরাক, কাতার, কুয়েট এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে বাড়ানো হয়েছে যুদ্ধবিমানের সংখ্যা। আকাশে টহল দিচ্ছে F-16, F-35 এবং B-52 বোমারু বিমান। পাশাপাশি মোতায়েন করা হয়েছে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার, যেগুলো খুব কম সময়ের মধ্যে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বিধ্বংসী আঘাত হানতে সক্ষম। এসব পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র মূলত ইরানকে ঘিরে একটি পূর্ণাঙ্গ সামরিক বলয় তৈরি করেছে, যাতে যে কোনো মুহূর্তে চার দিক থেকে একযোগে হামলা চালানো যায়। সামরিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধুমাত্র প্রতিরক্ষামূলক পদক্ষেপ নয়, বরং একটি স্পষ্ট আক্রমণ প্রস্তুতি। কারণ অতিরিক্ত যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টার মোতায়েন করা হয় তখনই যখন একটি বড় ধরনের সামরিক অভিযান পরিকল্পনার শেষ পর্যায়ে থাকে। এর অর্থ হচ্ছে, যুক্তরাষ্ট্র এখন কেবল রাজনৈতিক চাপ নয়, বরং সামরিক শক্তির মাধ্যমে ইরানকে বাধ্য করতে চাইছে তাদের শর্ত মেনে নিতে। অন্যদিকে ইরানও চুপ করে নেই। ইতোমধ্যে তারা তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, তাদের সার্বভৌমত্বের উপর আঘাত এলে তার জবাব হবে কঠোর এবং তাৎক্ষণিক। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জন্যই একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হলে তা খুব দ্রুত একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। এতে জড়িয়ে পড়তে পারে অন্যান্য শক্তিশালী দেশও, যা বিশ্ব নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠবে। সবচেয়ে বড় বিষয় হল, যুক্তরাষ্ট্র এখন যে অবস্থান নিয়েছে তা স্পষ্টভাবে দেখাচ্ছে তারা আর কোনো ধরনের আপোষ বা অপেক্ষার পথে নেই, বরং তারা সরাসরি শক্তি প্রদর্শনের মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে। যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার এবং অতিরিক্ত সেনা মোতায়েনের মাধ্যমে তারা ইরানকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে, শর্ত মানতে হবে, অন্যথায় ফলাফল হবে ভয়াবহ। এখন পুরো বিশ্বের দৃষ্টি মধ্যপ্রাচ্যের দিকে। সবাই অপেক্ষা করছে, এই উত্তেজনা কি কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্ত হবে, নাকি সত্যিই শুরু হবে একটি নতুন এবং ভয়ঙ্কর যুদ্ধ। কারণ একবার যদি প্রথম হামলা শুরু হয়, তাহলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা কেউই নিশ্চিতভাবে বলতে পারছে না। সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে এবার কঠোর বার্তা দিয়েছে ইরান।
দেশটির সেনাপ্রধান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যদি যুক্তরাষ্ট্র কোনো ধরনের সামরিক হামলার চেষ্টা করে তাহলে ইরান এক মুহূর্তের জন্য বসে থাকবে না। পাল্টা জবাব হবে এমন ভয়াবহ যা পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। তিনি বলেন, আমেরিকার রণতরী, যুদ্ধবিমান কিংবা সামরিক ঘাঁটি কোনো কিছুই ইরানের আঘাত থেকে নিরাপদ থাকবে না। ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সামরিক বাহিনী এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী এবং প্রস্তুত। তাদের হাতে রয়েছে এমন সব দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল যা মুহূর্তের মধ্যেই শত্রুর সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ ধ্বংস করে দিতে সক্ষম। তিনি বলেন, যদি একটি মাত্র হামলাও ইরানের মাটিতে আঘাত হানে তাহলে আমেরিকার নৌবাহিনীকে লক্ষ্য করে একযোগে শত শত মিসাইল ছোড়া হবে। তিনি আরও বলেন, বিশেষ করে পারস্য উপসাগর অঞ্চলে অবস্থানরত আমেরিকার রণতরীগুলো ইরানের নজরদারির বাইরে নয়। প্রতিটি নৌ চলাচল, প্রতিটি যুদ্ধজাহাজের অবস্থান এবং প্রতিটি সামরিক গতিবিধি ইরানের রাডার ও স্যাটেলাইটের আওতায় রয়েছে। কোনো আক্রমণের নির্দেশ আসা মাত্রই এসব লক্ষ্যবস্তুতে এমন আঘাত হানা হবে যা ইতিহাসে নজিরবিহীন হয়ে থাকবে। ইরানের সেনাবাহিনী ইতোমধ্যেই তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট, নৌবাহিনী এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। সীমান্ত জুড়ে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। সেনাপ্রধান জানান, ইরান শুধু প্রতিরক্ষার জন্য প্রস্তুত নয়, বরং প্রয়োজনে আক্রমণ চালানোর মতো পূর্ণ সক্ষমতাও অর্জন করেছে। তাদের লক্ষ্য পরিষ্কার, ইরানের সার্বভৌমত্ব রক্ষা করা এবং যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দেওয়া। রাজধানী তেহরান থেকেও একই ধরনের বার্তা দেওয়া হয়েছে। ইরানের সামরিক এবং রাজনৈতিক নেতারা একযোগে জানিয়েছেন তারা যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ চাপিয়ে দিলে তার ফলাফল হবে ভয়াবহ। তারা স্পষ্ট করে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে শুধু একটি সীমিত সংঘর্ষ হবে না, বরং তা পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইরানের হাতে থাকা হাইপারসনিক এবং ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা আমেরিকার সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকেও চ্যালেঞ্জ করতে পারে। এই পরিস্থিতিতে যদি কোনো সংঘর্ষ শুরু হয় তাহলে তা দ্রুত একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে। বিশেষ করে আমেরিকার যুদ্ধজাহাজ এবং সামরিক ঘাঁটিগুলো সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকবে। ইরানের সেনাপ্রধান শেষবারের মতো কঠোর ভাষায় বলেন, তারা কখনো আগ্রাসন শুরু করবে না, কিন্তু আগ্রাসনের শিকার হলে তাদের প্রতিক্রিয়া হবে নির্দয় এবং ধ্বংসাত্মক। তিনি বলেন, আমেরিকাকে বুঝতে হবে ইরান কোনো দুর্বল দেশ নয়, বরং একটি শক্তিশালী সামরিক রাষ্ট্র যারা নিজেদের রক্ষার জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে প্রস্তুত। এই হুঁশিয়ারি এখন পুরো বিশ্বে নতুন করে উদ্বেগ তৈরি করেছে, কারণ যদি সত্যিই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সরাসরি সংঘর্ষ শুরু হয় তাহলে তার প্রভাব শুধু এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্ব ব্যবস্থায় এক ভয়াবহ অস্থিতিশীলতা তৈরি হতে পারে। এখন সবাই তাকিয়ে আছে পরিস্থিতি কোথায় গিয়ে থামে, নাকি এই উত্তেজনা সত্যি এক ভয়ঙ্কর যুদ্ধে রূপ নিবে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যখন প্রতিদিন নতুন মাত্রা যোগ করছে, ঠিক সেই সময়ই সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ইরানের হাতে পৌঁছে গেছে চীনের অত্যাধুনিক ৩১টি J-20 স্টেলথ যুদ্ধবিমান। সামরিক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ শুধু একটি অস্ত্র সরবরাহ নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে দেওয়ার মতো একটি কৌশলগত সিদ্ধান্ত। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সামরিক চাপের মুখে থাকা ইরান এবার নিজেদের আকাশ প্রতিরক্ষা এবং আক্রমণ সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে শুরু করেছে। চীনের তৈরি J-20 যুদ্ধবিমানকে বলা হয় পঞ্চম প্রজন্মের সবচেয়ে উন্নত স্টেলথ ফাইটারগুলোর একটি। এই যুদ্ধবিমান রাডারের চোখ ফাঁকি দিয়ে শত্রু অঞ্চলে প্রবেশ করতে পারে এবং মুহূর্তের মধ্যে লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম। এর অত্যাধুনিক সেন্সর, সুপারসনিক গতি এবং দীর্ঘপাল্লার মিসাইল বহনের ক্ষমতা এটিকে একটি ভয়ঙ্কর অস্ত্রে পরিণত করেছে। এখন এই যুদ্ধবিমান ইরানের হাতে পৌঁছানোর অর্থ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য আকাশপথে অভিযান চালানো আগের মতো সহজ থাকবে না। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যেসব সামরিক ঘাঁটি রয়েছে সেগুলো এখন সরাসরি ঝুঁকির মুখে পড়তে পারে, কারণ J-20 শুধু প্রতিরক্ষার জন্য নয়, আক্রমণাত্মক অভিযান চালানোর ক্ষেত্রেও অত্যন্ত কার্যকর। ইরান যদি এই যুদ্ধবিমানগুলো সম্পূর্ণভাবে সক্রিয় করে তাহলে তারা পারস্য উপসাগর, ইরাক, সিরিয়া এবং আশেপাশের পুরো অঞ্চলে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে। এর ফলে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক প্রভাব বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে।
এই খবর প্রকাশে আসার পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, চীনের এই পদক্ষেপ শুধু উস্কুনিমূলক নয়, বরং এটি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি সরাসরি হুমকি। তার মতে চীন ইচ্ছাকৃতভাবে ইরানকে শক্তিশালী করে যুক্তরাষ্ট্রের প্রভাব দুর্বল করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র কখনোই তাদের শত্রুদের এভাবে শক্তিশালী হতে দেবে না এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবে না। ওয়াশিংটনের সামরিক কর্মকর্তারাও এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। তাদের মতে J-20 যুদ্ধবিমান ইরানের হাতে যাওয়া মানে ভবিষ্যতে যে কোনো সামরিক সংঘর্ষ আরও জটিল এবং বিপজ্জনক হয়ে উঠবে, কারণ এখন আর ইরান শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং তারা সরাসরি আকাশ থেকে পাল্টা আঘাত হানার ক্ষমতা অর্জন করেছে। এটি যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনাকে নতুন করে সাজাতে বাধ্য করবে। বিশ্লেষকদের মতে চীন এই পদক্ষেপের মাধ্যমে শুধু ইরানকে সহায়তা করছে না, বরং তারা যুক্তরাষ্ট্রকে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে। সেই বার্তা হল, বিশ্ব রাজনীতিতে এখন আর যুক্তরাষ্ট্র একক আধিপত্য ধরে রাখতে পারবে না। চীন ধীরে ধীরে তাদের মিত্রদের শক্তিশালী করছে এবং একটি নতুন শক্তির ভারসাম্য তৈরি করছে। এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সরাসরি উত্তেজনা আরও বাড়তে পারে। এদিকে ইরানের পক্ষ থেকেও এই বিষয়টি নিয়ে আত্মবিশ্বাসী বক্তব্য দেওয়া হয়েছে। ইরানের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, তাদের আকাশ প্রতিরক্ষা এখন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী। তারা এখন যে কোনো শত্রুর বিরুদ্ধে দ্রুত এবং কার্যকর পাল্টা আঘাত হানতে প্রস্তুত। এই নতুন যুদ্ধবিমান তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করবে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোও এই ঘটনাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে ইসরায়েল এবং সৌদি আরবের মতো দেশগুলো এখন নতুন করে তাদের সামরিক কৌশল নিয়ে ভাবতে বাধ্য হচ্ছে। কারণ ইরান যদি সত্যিই এই যুদ্ধবিমানগুলো ব্যবহার শুরু করে, তাহলে পুরো অঞ্চলের সামরিক ভারসাম্য বদলে যেতে পারে। এর ফলে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। সব মিলিয়ে বলা যায়, চীনের এই পদক্ষেপ শুধু একটি অস্ত্র সরবরাহ নয়, বরং এটি একটি বড় ধরনের ভূ-রাজনৈতিক পরিবর্তনের সূচনা হতে পারে। যুক্তরাষ্ট্র, চীন এবং ইরানের মধ্যে যে উত্তেজনা চলছে, তা এখন আরও জটিল আকার ধারণ করেছে। ভবিষ্যতে এই উত্তেজনা কোন দিকে যাবে, তা এখন পুরো বিশ্বের জন্য একটি বড় প্রশ্ন। আফগানিস্তান ইরানকে সরাসরি সমর্থন দেওয়ার ঘোষণা দেওয়ার পর মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন এক উত্তেজনা। বিশেষ করে আফগানিস্তান যখন স্পষ্টভাবে জানিয়ে দেয় যে ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে তারা চুপ করে বসে থাকবে না, তখন অনেক দেশের কপালে চিন্তার ভাঁজ পড়ে। কারণ আফগানিস্তান শুধু একটি সাধারণ দেশ নয়, বরং দীর্ঘ যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন একটি রাষ্ট্র, যার জনগণ এবং সশস্ত্র গোষ্ঠীগুলো যুদ্ধ পরিস্থিতিতে দ্রুত সক্রিয় হয়ে উঠতে পারে। অন্যদিকে ইরান দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সাথে উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। ইরানকে ঘিরে নতুন করে সামরিক হুমকি তৈরি হলে আফগানিস্তানের এই সমর্থন পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি রাজনৈতিক বিবৃতি নয়, বরং একটি কৌশলগত বার্তা যে ইরান একা নয়, বরং তার পাশে আঞ্চলিক সমর্থনও রয়েছে। কিন্তু এই ঘোষণার পর সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখা গেছে পাকিস্তান থেকে। পাকিস্তানের রাজনৈতিক এবং সামরিক মহলে এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, কারণ পাকিস্তান সবসময়ই আফগানিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতির সাথে সরাসরি জড়িত থেকেছে। সীমান্ত নিরাপত্তা, অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক চাপ সবকিছু মিলিয়ে পাকিস্তান এখন একটি কঠিন অবস্থানে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের এই ক্ষোভের পেছনে রয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক সমীকরণ। বিশেষ করে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভারসাম্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাকিস্তান অতীতে বহুবার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে কাজ করেছে, বিশেষ করে সন্ত্রাস বিরোধী যুদ্ধের সময়। সেই ইতিহাস এখন আবার নতুন করে সামনে আসছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক প্রশ্ন তুলছেন, পাকিস্তান কি এখনও নিজের স্বাধীন কৌশল অনুসরণ করছে, নাকি আন্তর্জাতিক শক্তির প্রভাবে সিদ্ধান্ত নিচ্ছে? কারণ যখন আফগানিস্তান ইরানের পাশে দাঁড়ানোর কথা বলছে, তখন পাকিস্তানের এই তীব্র প্রতিক্রিয়া অনেকের কাছেই অস্বাভাবিক মনে হচ্ছে। এটি কি শুধুই আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো আন্তর্জাতিক চাপ? পাকিস্তানের অভ্যন্তরেও এই বিষয় নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কেউ কেউ বলছেন, পাকিস্তান তার জাতীয় স্বার্থ রক্ষা করছে, কারণ আফগানিস্তান যদি ইরানের সাথে সরাসরি জোট গঠন করে, তাহলে পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে যেতে পারে। এতে পাকিস্তানের নিরাপত্তা এবং কৌশলগত অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে।
অন্যদিকে সমালোচকরা বলছেন পাকিস্তান হয়তো আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করছে। তাদের মতে পাকিস্তানের এই অবস্থান প্রমাণ করে যে দেশটি এখনও বড় শক্তিগুলোর প্রভাব থেকে পুরোপুরি মুক্ত নয়, বিশেষ করে যখন আন্তর্জাতিক রাজনীতিতে শক্তিশালী দেশগুলো নিজেদের স্বার্থে ছোট দেশগুলোর অবস্থানকে প্রভাবিত করে, তখন এমন পরিস্থিতি তৈরি হওয়া অস্বাভাবিক নয়। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, দক্ষিণ এশিয়া কি নতুন কোনো সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে? আফগানিস্তান, ইরান এবং পাকিস্তানের মধ্যে এই উত্তেজনা যদি আরও বাড়ে, তাহলে পুরো অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে। কারণ এই তিনটি দেশের অবস্থান শুধু আঞ্চলিক নয়, বরং আন্তর্জাতিক রাজনীতির সাথেও সরাসরি জড়িত। বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে আগামী দিনগুলোতে দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যে নতুন করে শক্তির লড়াই শুরু হতে পারে। এখন দেখার বিষয় হচ্ছে, পাকিস্তান কি নিজের স্বাধীন কৌশল অনুসরণ করবে, নাকি আন্তর্জাতিক শক্তির সাথে তাল মিলিয়ে চলবে? আর আফগানিস্তান কি তার অবস্থানে অটল থাকবে, নাকি কূটনৈতিক চাপের কারণে অবস্থান পরিবর্তন করবে? একটি বিষয় নিশ্চিত, এই অঞ্চলের প্রতিটি সিদ্ধান্ত এখন শুধু একটি দেশের নয়, বরং পুরো বিশ্বের রাজনৈতিক ভারসাম্যের উপর প্রভাব ফেলতে পারে। তাই বিশ্ব এখন তাকিয়ে আছে দক্ষিণ এশিয়ার দিকে, যেখানে প্রতিটি পদক্ষেপ নতুন ইতিহাস তৈরি করতে পারে। মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গাজায় দীর্ঘ সংঘর্ষের পর এবার ফিলিস্তিনের পশ্চিম তীর দখলের দিকে নজর দিয়েছে ইসরায়েল। ইতোমধ্যেই সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন শুরু হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে। স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে, যে কোনো সময় বড় ধরনের সামরিক অভিযান শুরু হতে পারে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলতে পারে। ইসরায়েলের এই পদক্ষেপে চরম উদ্বেগ তৈরি হয়েছে পুরো মুসলিম বিশ্বে, বিশেষ করে ফিলিস্তিনের সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পশ্চিম তীরের শহরগুলোতে ইতোমধ্যেই উত্তেজনা বাড়তে শুরু করেছে। রাস্তায় রাস্তায় চেকপোস্ট বসানো হয়েছে, সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে এবং অনেক এলাকায় অভিযান চালানো হচ্ছে। ফিলিস্তিনিরা আশঙ্কা করছে, গাজার মতো এখানেও বড় ধরনের সামরিক হামলা চালানো হতে পারে। এদিকে ইসরায়েলের এই আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন রিসেপ তাইয়েব এরদোয়ান। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, পশ্চিম তীরের দিকে হাত বাড়ানো মানে শুধু ফিলিস্তিন নয়, পুরো মুসলিম বিশ্বের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। তিনি বলেছেন, যদি ইসরায়েল পশ্চিম তীরে পূর্ণমাত্রার অভিযান শুরু করে, তাহলে এর পরিণতি হবে ভয়াবহ এবং ইসরায়েলকে কঠোর জবাবের মুখোমুখি হতে হবে। তুরস্ক প্রেসিডেন্ট এরদোয়ান আরও বলেছেন, ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় তুরস্ক কখনও পিছিয়ে থাকবে না। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন যেন তারা অবিলম্বে ইসরায়েলের এই সামরিক আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়। তার এই বক্তব্যের পর আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ তুরস্ক মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সামরিক শক্তি এবং তাদের অবস্থান পুরো পরিস্থিতিকে নতুন দিকে নিয়ে যেতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল দীর্ঘদিন ধরেই পশ্চিম তীরের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা করছে। গাজার সংঘর্ষকে কেন্দ্র করে তারা এখন সেই পরিকল্পনাকে বাস্তবায়নের সুযোগ হিসেবে দেখছে। বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার বলেছেন, ইসরায়েল তাদের নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করবে না এবং প্রয়োজনে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভুগছে সাধারণ ফিলিস্তিনি জনগণ। প্রতিদিন তারা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। পরিবারগুলো ভয়ে আছে, কখন কোন মুহূর্তে শুরু হবে হামলা। অনেকেই ইতোমধ্যেই নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু বাস্তবতা হল, পুরো পশ্চিম তীর এখন এক অনিশ্চিত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। অনেক দেশ ইতোমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। কিন্তু বাস্তবে পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে, কারণ একদিকে ইসরায়েল তাদের সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে, অন্যদিকে তুরস্কসহ মুসলিম বিশ্ব কঠোর অবস্থান নেবার ইঙ্গিত দিচ্ছে। সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্য আবারও এক বড় সংঘর্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। যদি এই উত্তেজনা নিয়ন্ত্রণে না আনা হয়, তাহলে এটি শুধু ফিলিস্তিন বা ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চল জুড়ে একটি বৃহৎ সংঘর্ষের রূপ নিতে পারে। এখন পুরো বিশ্বের দৃষ্টি পশ্চিম তীরের দিকে, কারণ এখানকার পরবর্তী পদক্ষেপই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ।